হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি আপনাদেরকে বরবটি দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে দেখাবো। তো এইভাবে ইলিশ মাছের ঝোল রান্না করে খেলে বারবারই কিন্তু খেতে ইচ্ছে করে। তো দেখুন আমি কিভাবে ইলিশ বরবটি ঝোল করি। তো প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে একটু ভেজে নেব। যেহেতু আমার ইলিশ মাছ অনেক দিন ফ্রিজে ছিল, সেজন্য আমি একটু ভেজে নিচ্ছি। তো এইক্ষণ আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিচ্ছি মাছটা। দেখুন আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। তো নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু আমি লাল লাল করে ভেজে নিব। তো লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব উপরে জিরা, গোটা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে জিরাটা পেঁয়াজের সঙ্গে ভেজে নামিয়ে নিব। এবার আমি ওই তেলে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা বরবটি আর দিয়েছি একটু আলুর টুকরা, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে আমি তেলের সঙ্গে ভেজে নিব। তো এ পর্যায়ে তেলের সঙ্গে একটু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো ও দিয়ে দিব একটু কাঁচামরিচ। তো এখানে আমি কিন্তু কাঁচামরিচই ব্যবহার করব, এখানে আমি কিন্তু শুকনো মরিচ দিব না। তো শুকনো মরিচ দিলে হয় কি ঝোলটা বেশি খেতে ভালো লাগে না, তো এই জন্যই আমি দিলাম না। তো এখন আমি নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভালো করে বরবটি ও আলু আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। নিয়ে এখন আমি দিয়ে দিব কষানোর জন্য একটু পানি। তো এ পর্যায়ে আমি কষানোর জন্য পানি দিয়ে কিছুক্ষণ ভালো করে বরবটি ও আলুটা একটু কষিয়ে নিব, যাতে করে আমার বরবটি আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে আমার বরবটি ও আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বরবটিটা এমনভাবে সিদ্ধ করতে হবে, সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না। তো এই পর্যায়ে আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। ঝোলে যখন বলক উঠে আসবে তখন আমি ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ঝোলের ভিতরে ডুবিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি যখন আমার ঝোলটি ভালো করে বলক উঠে আসবে এইভাবে, তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে। তখন লবণটা আমি চেক করে নিব। তো লবণটা আমার পারফেক্ট হয়ে গেছে, আমার তরকারিটাও হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভাজা জিরা ও বেরেস্তা আমি বেটে নিয়েছিলাম, সেটি তরকারিতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। আপনারাও কিন্তু এইভাবে সাবধানে মিশিয়ে নেবেন, না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তো এ পর্যায়ে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঝোলটাও গাঢ় হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব, নামিয়ে পরিবেশনের পালা। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে তরকারিতে। তো আপনারাও কিন্তু আমার মতো এইভাবে চাইলেই ইলিশ মাছ বরবটি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।